এখন থেকে পার্ট 2টা শুরু হচ্ছে। আমি এই সবে ঘুম থেকে উঠে স্নান করে কমপ্লিট হয়ে অবশ্য মেকআপটা বাকি, হালকা একটু মেকআপ করবো, বেশি মেকআপ দেবো না, দিয়ে রেডি হব আর ঘুরতে বেরোবো। এখন প্রায় 11টা বেজে গেছে, মেবি 1 মিনিট 10টা 54 মানে আর 11টা বাজে বেশিক্ষণ বাকি নেই। তো এখন আমার মেয়েকেও রেডি করিয়ে দিয়েছি, এখন রেডি হব। আর তো চলো ব্লগটা কন্টিনিউয়াস করা যায়। তো ভিডিওটা পুরো এন্ড পর্যন্ত দেখতে থাকো। আর ভিডিওটা ভালো লাগলে মেক শিওর তোমরা লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবে। আর যারা আমাকে ইনস্টাগ্রামে ফলো করোনি এখনও, তাকে গিয়ে ফলো করে দাও। আর ফেসবুকেও ফলো করতে পারো, তো আমি ওর লিঙ্ক ডিসক্রিপশানে দিয়ে দেবো আর সাইডে কোথাও দিয়ে দেবো। তো চলো আজকের ব্লগটা স্টার্ট করা যাক। আমি একটু রেডি হয়ে নিই, তারপরে সকালের ব্রেকফাস্ট করবো। এখনও ব্রেকফাস্টও করা হয়নি, সবে এই 10টার সময় ঘুম থেকে উঠলাম। আর যেহেতু ওরা খেলতে গেছিলো বলে অনেকটা রাত করে এসেছিলো, ঘুমটা ঠিক করে হয়নি বলে অনেকটা লেটে উঠতে হলো ঘুরতে এসেও। তো চলো ব্লগটা খুশি গল্প করে ফেলছি, ব্লগটা কন্টিনিউয়াস করতে থাকি, দেখতে থাকো। তো আমি রেডি হয়ে গেছি, হালকা একটু মেকআপ, কিছুই মেকআপ করিনি, একটুখানি না করলেই না। তো চলো ওখানে বেরোবোই। দেখো আমার মিররের পিছনে দেখো সোনা দেখা যাচ্ছে। সোনা কিছু বলবি? কোথায় তুই? তুই তো দেখাই যাচ্ছে না। টুকি গ্রাউন্ড ফ্লোর, লিফটে করে নিতে চলে আসলাম। আমরা এখন ঘুরু ঘুরু করতে যাচ্ছি, ঘুরু ঘুরু। এই যে তথাদা আমাদের সকালের ব্রেকফাস্ট কচুরি খাওয়া হয়ে গেল। এখন আমরা বেরোচ্ছি ঘোরার পথে। চলো তোমার জলটা আমি দিচ্ছি, গাড়িতে উঠে চলো। ঠিক আছে। আমরা সিকিউরিটি গার্ড, সিঙ্গেল ম্যান। বাবা হাই আসতে। যাচ্ছি হলো সৃজনী গ্রাম, তাই তো? হ্যাঁ, সৃজনী গ্রামে ঘুরতে যাচ্ছি। এখানে দেখো রাস্তার ফুটপাতে মার্কেট। এটা হলো সৃজনী শিল্পী গ্রাম, সামনেটা খুব সুন্দর। এই দেখো, এটা হচ্ছে টিকিট ঘর। না আমরা তো বেরিয়ে এসেছি গো, আমাদের ওই হোটেল থেকে একটা টোটো বলে দিয়েছে, আমরা বেরিয়ে এসেছি। মাস্ক দাঁড়াও, আমার কাছে আছে, এক্সট্রা মাস্ক আছে আমার। কি সুন্দর ফুল বাগান। এই যে বিহু টাইপ, এই যে এখানে হয়, এই যে যেখানে দেখাচ্ছে না, এই যে সব ধরনের বিহু টাইপের নাচগুলো হয় না, সাঁওতালিরা নাচে। এই হচ্ছে কোথায় জানি কি, এই তো লেখা আছে এখানে শিল্পী হাট, আদি ভীম অফিস। দরকার নেই, অফিস সেকশন দরকার নেই। এদিকে এদিকে এদিকে। এটা আমাদের ওই কাইন্ড অফ ইকো পার্কের মতো। কাইন্ড অফ, হ্যাঁ। ইকো বাজার আমার শেষই হয় না দেখেও। বা ওই যে ওখানে সামনে দেখো রয়েছে। বীর সিধু কানু নাকি অনেক কিছু আছে। এই ব্রিজটায় দাঁড়াই, সবাই মিলে ফটো।
মন জুড়িয়ে যাচ্ছে। আর তোমাদেরকে সব ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি। পদ্ম ফুল, এখানে স্পেশাল জিনিস দেখাবো, ডান্স। এই তো পারিস নাকি, আমি ধরছি যা। আওয়াজ বের কর, আওয়াজ বের কর মুখ দিয়ে। হাট বসেছে, হাট, সব রকমের হাট। ব্যাগের দোকান, সব হাড়ির দোকান, ব্যাগ। সবাই হাঁটছে তো, তুই করে উঠবি কেন? বড় হয়ে গেছিস না তুই? যেমন বড় হয়ে গেছে তো না? कौन बोलता है रे? कैसा आदमी है रे तू? कैसा कैसा बोलता है? देखिए मॉडलটাকে যা সামনে থেকে কারুকার্যটা। তুই যখন নজর দিয়ে দেখলি, ঢুকতে গেলে জুতো খুলিয়ে প্রবেশ করতে হবে। চলো যাই। কি এটা? নিকোবর, নিকোবর হাউস। পায়রা আছে মনে হচ্ছে। এই জুতো খুলে ঢুকতে হবে, লিখে দিয়েছে নিচে। কুল গাছে কুল নেই, ওই যে আম গাছে আম নেই, ঢিল কেন মারো। এই যে হাউসটা, ঘরগুলোতে। এটা মণিপুর, ওটা ত্রিপুরা, আসাম। যাবো আসাম গেলে তোমায় পাবো। এটা ঝাড়খণ্ড, মানে যেখানে যেটা যেটা যেখানে আছে সেটা। আমি ওখানে মিররে উঠে গেছি টুক করে। মানে সেগুলো যেখানকার যেমন হিসেবে ঐতিহ্য সেটাই এখানে দিয়েছে। এটা বিহার না? লেখা আছে কোথায়? ও এটা বিহার। হ্যাঁ আমিও না চশমা দিয়ে দেখলাম, তাই আমি আবার নিচু করে দেখলাম কে রে বসে রয়েছে ওখানে।
এখন বলবে মাস্ক কোথায়, মাস্ক এটা সিকিম। হ্যাঁ এটা সিকিমে। এখানে একটা ছবি তুল। এখন আবার আমরা অন্য জায়গায় যাবো, পালকি। পালকি দেখো, আমরা এখন বাইরের দিকে যাচ্ছি। এটা হলো পুতুল ঘর। জুতো ঘর খুলে প্রবেশ করবেন, জুতো খুলতে হবে। শোন, জুতো খোলো। পুতুল ঘর, আবার একটু পাখার তলাও দাঁড়াতে পারবো। দেখো কত পুতুল। ওই কাঠের পুতুলগুলো হয় না? হ্যাঁ, পাখা চালিয়ে রেখেছে কেন? কেউ নেই? এগুলো কি, এগুলো কি ধরনের পুতুল? প্রিন্ট প্রিন্ট। কেন, আমি গুড়দার মাঠেই রেখেছি। এই যে গুড়দানাঝুরি গ্রাম থেকে বেরিয়ে যাচ্ছি, আবার অন্য জায়গায় যাব। এখন কোন জায়গায় যাব জানি না, পরে বলছি। আমরা এখন বেরোচ্ছি জায়গা দিয়ে। আখের রস খাওয়া হবে, রিফ্রেশ টাইম। খেয়ে সব রিফ্রেশ হবে, তারপরে রোদে ঘুরে একদম অবস্থা খারাপ। এটা হলো অমর্ত্য সেনের বাড়ি। কেউ থাকে না? কি আর্টিকেল হিসেবে থাকে হয়তো কেউ। উনি আসেন এখন এখানে? এটা হলো ছাতিমতলা, আর এটা মিউজিয়াম। এটা কি আছে? ছাতিমতলা। এখানে কি আছে? তাহলে কি আছে? রবীন্দ্রনাথ ঠাকুর এখানে বসে বসে ক্লাস করাতেন। ও আচ্ছা। দাঁড়িয়ে সেই তাল গাছ। দূর লাগছে, আমি এখানে আয় না। ও ভাই পাশে আসো, আমার কাছে আসো। তাল গাছের মিডিল থেকে ঘর। এখন প্রকৃতি ভবনে যাব। সামনের দোকানটা চলো তো। শোনো না, কুচিতে নামাও তো একটু। চলো আমার চলো। আমরা এখন প্রকৃতি ভবনে ঢুকবো, নিউটি আর্ট মিউজিয়াম। হলো গ্যালারি 1, 2। এটা হচ্ছে প্রকৃতি ভবনের। ওখানে হচ্ছে আছে হোটেল প্রকৃতি অঙ্গন দেখতে পাচ্ছি। এখানে বেশ কি সুন্দর গাছপালায় ভর্তি। এটা গ্যালারি 3, 4। এটা ঘোড়ার আস্তবল। পঞ্চশীলী রামশ্যাম ভিলেজের রিসর্টে ঢুকছি লাঞ্চ করতে। কি সুন্দর অ্যাম্বিয়েন্সটা দেখো, অ্যাম্বিয়েন্সটা খুব সুন্দর, তাই না? সেই ভূতের রাজা দিলবরের মতন, ভূতের রাজা দিলবরের মতন অনেকটা। এই আমাদের চন্দননগরে ভূতের রাজা দিলবর যেমন, অ্যাম্বিয়েন্সটা খুব সুন্দর। বিলগুলো জাস্ট ওয়াও। এখানে বেশ খুব সুন্দর টেবিলটা দেখো, জাস্ট পুরো বেতে দিয়ে, মানে তোমার দড়ির যেগুলো হয় ওগুলো দিয়ে বোনা। পরে একটা গ্লাস দিয়ে আছে। সেটা হয়েছি খাবো, অর্ডার করা হয়েছে। ওই আমার বস চিকেন থালি, পম্পেট থালি আর ভেজ থালি। চিকেন থালি কত? পম্পেট থালি 300, পম্পেট থালি 300, ভেজ থালি 150, ভেজ থালি 300 আর চিকেন থালি জানি না। আমার মেয়ে কিসে বলছে, কি বলছিস? ওই যে ঘরে চিকেন খেতে ভালোবাসে আর বাইরে চিকেন খেতে ভালোবাসে কে? পাপা। ও ভেজ থালি, এটা ভেজ থালি মানে চিকেনটা আলাদা আসবে। এটা শুক্তো, এটা পটলের তরকারি, এটা ডাল, পাঁপড়, চাটনি, স্যালাড আর পটল ভাজা আছে, বেগুন আর শাক। আর এই যে চিকেন থালি, চিকেন আর যেটা পমফ্রেট। হ্যাঁ, দুটোই থালা ছোট ছোট থেকে দেওয়া হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, ঘি দেওয়া হচ্ছে।
হাট থেকে জিনিস কিনছিলাম, ওই জন্য আর ভিডিও করিনি। সব কমপ্লিট কেনা হয়ে গেছে। এখন এখান থেকে বেরোবো, হোটেলে যাবো। গেস্ট হাউস। এটা ওনার পার্সোনাল এইটারই কথা বলছিলাম, এই যে এরকম ছোট ছোট কটেজ আছে, তো বলছিলাম এই যে কটেজ আছে এরকম, কোনো বড় দোতলা তিনতলা বিল্ডিং নেই, সব ছোট ছোট কটেজ করে এরকম বাগানের সাইড দিয়ে এরকম বসার জায়গা। এই হাড়িতে জল খাবে, এই হাড়ির জল ভীষণ ঠান্ডা, ভীষণ ঠান্ডা লাগে। এই যে দেখো, এই যে বানাচ্ছে সোলার দ্বারা যে সেগুলো হয় না পোস্টারে, শালপাতা সোলার হয় না, যে রোদের তাপে যে সোলার লাইট কারেন্ট ঢুকেছে, কারেন্ট পোস্টার রয়েছে, পোস্টার লাইন রয়েছে। এখানে বানায়, এখানেও হাট। বাড়ির ভিতরে তোমার হাটটাই। এই গ্রামেরই মেয়ে, ওই মেয়েটা তিনি বাহামণি। এইটাই পলাশবনি। পলাশবনি এখানেই শুটিং হয়েছিল সব। বামুনি সে যে মাঠটা কোথায়, ওই মাঠটা সেখানে বেঁধে রেখেছিল। তুমি দেখতে নাকি ইষ্টকুটুমেরই তো। মানে বামুনি গ্রাম থেকে আমি গেছিল, ওখান দিয়ে চলে গেছে কলকাতায়। কিন্তু বলটা, স্টোরিটা বল না বলো। বল। বাইরে বেরোলাম, আজকে আমি কিচ্ছু সাজিনি, ঘুমিয়েছিলাম। চা খেতে বেরোলাম সবাই মিলে, দেখা যাক কী খাওয়া যায়। আর তখন ঘুরে আসার পর আমরা সব ঘুমিয়ে পড়েছিলাম, ভীষণ টায়ার্ড লাগছিল। তখন একটু চা খাওয়া চা। হ্যাঁ, আমরা চাটা খেয়ে অনেকক্ষণ আগে চলে এসেছি। এখন আমরা রিফ্রেশ হচ্ছি, মানে বসে গল্প টল্প করছি। তো আমাদের ব্লগে আরেকজন নতুন আছে, ও এতই ব্যস্ত থাকে যে ওকে ব্লগে নিতেই পারিনি। তাও দেখাচ্ছি, এই যে গামছালি কোলিংস খাচ্ছি। নতুন হাই বলে দাও। একজন নতুন। গুড মর্নিং, মানে এটা পরের দিন। আমরা আজকে বাড়ি চলে যাচ্ছি, বেরিয়ে পড়বো। এখন প্রায় 9টা সাড়ে 9টা বেজে গেছে। আমার 10টায় 18তে আমাদের ট্রেন। তো আমরা এখন বেরিয়ে যাচ্ছি। আর তোমাদের সাথে বেরিয়ে রাস্তায় কথা বলছি, কী কী হবে শেয়ার যদি করতে পারি তো ভালো, না হলে দেখো আমার হেয়ার দেখা যাচ্ছে। যাই হোক, আমরা এখন বেরিয়ে পড়ছি, সব রেডি হয়ে গেছে, প্যাক হয়ে গেছে। আমরাও নিজেরাও রেডি বেরোবো বলে। আর 5-10 মিনিটের ব্যাপার, তারপরে বেরিয়ে পড়বো। আর চলো দেখি কি হয়। বেরিয়ে একটু আগে একটুখানি সকালে ব্রেকফাস্ট করবো, ব্রেকফাস্ট করে তারপর ট্রেনে উঠবো। তারপর তোমাদের সাথে ট্রেনে উঠে একবারে কথা বলছি, ততক্ষণের জন্য স্টে টিউন। দেখবো ওখানের মতন স্টেপ দেখ। কি ফাইনালি আমরা বাড়ি যাওয়ার পথে চলে এসেছি, আর একটুখানি বাকি। এদেরকেও টাটা বাই বাই বলে দিতে হবে। টাটা বাই বাই বলে দিই বোনকে। আমরা দুদিন থাকতেই পারলো না। টাটা, পুচকু টাটা দিয়ে দাও, টাটা দিয়ে দাও, টাটা। হাম্পি দিয়ে দেখা। হ্যাঁ, এখন আমরা তেলনিপাড়া ঘাটে বসে রয়েছি, গঙ্গা পার করে বাড়ি।
শ্যামনগর। তাও তোমাদের গঙ্গাটা দেখাচ্ছি, কি ভালো লাগছে।